কেমন আছেন সাহেব? এ তো রাতে আমার ঘরের মধ্যে ঢুকিয়া পড়িয়াছিস, তোর এ তো সাহস! কে তুই? সবাই আমায় বাঘা নামে চেনে, আমি বাঘা ডাকাত, বুঝলেন? সিকিউরিটি সিকিউরিটি ডেকে কোনো লাভ হবে না সাহেব, সবাই হয়তো এতক্ষণে মরে পড়ে রয়েছে। আপনার কাছে টাকা পয়সা সোনা দানা যা আছে তা সব আমাদের দিয়ে দিন। আমায় তুমি বিশ্বাস করো, আমার কাছে কিছু নাই। আমি সমাজ সেবা করিয়া থাকি, আমার কাছে টাকা যা ছিল সব শেষ হইয়া গিয়াছে। কিন্তু আমি তো অন্য কিছু শুনলাম, আপনি দান নয় চড়া সুদে চাষিদের ধার দেন, আর ঠিক সময় মতো সেই ধার শোধ করতে না পারলে তাদের থেকে 3 ডাবল টাকা উসুল করে নেন। আর যারা টাকা দিতে পারে না তাদের জমির সমস্ত ফসল আপনি দখল করে নেন। নো নো নো, এসব মিথ্যা কথা আছে। আমি আমার নিজের পকেট মানি দিয়া সমাজ সেবা করিয়া থাকি, আমি চাষিদের উপর শোষণ করি নাই। আপনার কোথাও ভুল হইয়া গিয়াছে। দেখুন সাহেব, আমাদের সামনে বেশি নাটক করবেন না, ভালোই ভালোই বের করুন যা বলছি। সোজা আঙুলে ঘি না উঠলে কিভাবে আঙুলটা বেঁকাতে হয় সেটাও আমরা জানি। ভালোই ভালোই বের করুন। ওকে ওকে, এ তো হাইপার হবেন না, আমি আনিতেছি। তাহলে আজকেকার মতো আমরা আসি সাহেব, ভালোই ভালো এগুলো পেয়ে গেলাম বলে, নয়তো চললাম। আরে না না, আমায় বলে কি হবে, আমি কিছু করতে পারবো না। আপনি পুলিশ, আমি আপনাকে বলবো না তো আর কাকে বলবো? এরপর যদি একটা বড় বিপদ হয়ে যায় তার জন্য দায়ী কিন্তু আপনি থাকবেন, এই বলে দিলুম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, কে আপনি? অনিমেষ দত্ত, এই থানার নতুন বড়বাবু। বড়বাবু, ক্ষমা করবেন স্যার। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। আমি 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 আপনাকে চিনতে পারিনি, ক্ষমা করবেন। আপনার যা বলার আছে বড়বাবুকেই বলুন। হ্যাঁ বলুন, কি ব্যাপার? আমার নাম রামচরণ দাস, এই গ্রামের পশ্চিমে আমার বাড়ি, আর ওই ছোটোখাটো একটা দোকান চালাই বাবু। আমার বাড়িতে ডাকাতি হবে আজ রাতে। আপনার বাড়িতে ডাকাতি হবে, আপনি সেটা জানলেন কিভাবে? এই দেখুন বাবু, এখানে সব লেখা আছে। ও এই ব্যাপার। তা আগেও কি ডাকাতেরা ডাকাতি করার আগে এইরকম চিঠি লিখতো? একটু আধটু আসতো বটে, কিন্তু দেবেন্দ্রবাবুর সময়ে এতটা সাহস পেত না। একটা ডাকাতকে তো হাজতের মধ্যেও পুড়েছিলেন তিনি। তারপর কি? যেদিন ওই আমাদের গ্রামের জমিদারের বাড়ি ডাকাতি হলো, সেদিনের রাতে উনি ডাকাতকে ধাওয়া করে জঙ্গলে ঢুকে আর ফেরেননি। রাতে বন্দুকের আওয়াজ শোনা গিয়েছিল, তারপর থেকে আর ডাকাতিও হয়নি। সবাই ভেবেছিল দেবেন্দ্রবাবু ওই ডাকাতকে হয়তো মেরেই ফেলেছে, কিন্তু এখন শোনা যাচ্ছে ডাকাতগুলোকে মারতে পারেনি, তাই তো? হ্যাঁ বড়বাবু, বড়বাবু আপনি আমাকে বাঁচান বড়বাবু, বউ বাচ্চা নিয়ে সংসার আমার, আপনি আমাকে বাঁচান। আপনি চিন্তা করবেন না, আমি আপনার পাশেই আছি, আপনি এখন আসুন। হ্যালো, আমি শিমুলপুর থানার বড়বাবু বলছি। এখনই আসছি স্যার। বলুন স্যার। ইউ ইডিয়েট,
এখানে পুলিশ থাকার পরেও খাল আমার বাড়িতে ডাকাতি হয়ে গেল। ওদের এত বড় সাহস হইয়া গিয়াছে আমার মুখের উপর কথা বলিয়া আমার বাড়ির জিনিসপত্র সব লইয়া চলিয়া গেল। I would like to see them in front of my eyes within 24 hours. Your time start now. Okay, sir. এসব আপনি কি বলছেন বড়বাবু? শুনেও তো আমার হাত পা একবার ঠান্ডা হয়ে যাচ্ছে। না 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 না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার বাড়ির চারিদিকে আমি পুলিশ ফোর্স দিয়ে ঘিরে দিয়েছি। ওরা এসে যদি... আপনাকে তো আমি আগে থেকেই বলে রেখেছিলাম যে সবকিছু সরিয়ে রাখবেন। কতগুলো জিনিস এত কম সময়ের মধ্যে সবগুলোকে সরানো কি সম্ভব? আপনি বলুন তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অত চিন্তা করার দরকার নেই। আপনি এখন ঘরেতে গিয়ে ঘরের লাইটটা বন্ধ করে রাখুন। তৈরি থাকো সবাই, বি অ্যালার্ট। কিন্তু আমি যতক্ষণ না গুলি চালানোর অর্ডার দেবো কে গুলি চালাবেন। ঘরের পেছন দিকে যাচ্ছে স্যার। ওই 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 দেখুন, যাচ্ছে যাচ্ছে, ওই দেখুন ঘরের পেছন দিকেই যাচ্ছে। এবারে বেটা কোথায় যাবে? কিন্তু আমি যে দেখলাম মেন গেট দিয়ে ঘরের ভিতরে ঢুকলো। ডাকাত ডাকাত পড়েছে গো, বাঁচাও বাঁচাও। সবাই আমার সাথে তাড়াতাড়ি চলো। পালাতে দিও না ওকে, শুটিং। রামচরণ বাবু, ও রামচরণ বাবু, রামচরণ বাবু, আরে আপনি শুনতে পাচ্ছেন? ও রামচরণ বাবু। ডাকাত? ডাকাত না ভূত? আরে আমরা গো, আরে আমরা পুলিশ, চিনতে পারলে না? ও আপনারা? হায় হায় গো, আমার সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। বড়বাবু যে বলেছিলেন কিচ্ছু হবে না, আমার সব অর্থ উপার্জন সব নিয়ে চলে গেল গো, সব নিয়ে চলে গেল। দেখুন, ডাকাতের সাথে পুলিশ লড়াই করতে পারে, কিন্তু ভূতের সাথে কিভাবে পুলিশ লড়াই করবে বলুন? কি বললেন আপনি? ভূত ছিল? আচ্ছা রামচরণ বাবু, আপনার ঘরে যখন ডাকাত ঢুকেছিল তখন নিশ্চয়ই আপনি তার মুখটা দেখতে পেয়েছিলেন। কি করে দেখবো বলেন বাবু, ঘর তো পুরোপুরি অন্ধকার ছিল। এতগুলো গুলি করার পরেও পালিয়ে গেল? আচ্ছা হরিবাবু, এর আগে কি যতবার ডাকাত এসেছিল ততবার কি একজন ডাকাতই এসেছিল? না স্যার, কাল তো আমরা বোকা বেনি গেলাম। সাধারণত ওরা দল বেঁধে থাকে, কিন্তু কালকে আমিও ঠিক আমার নিজের চোখটাকে বিশ্বাস করতে পারছি না। কিন্তু আমার কি হবে বড়বাবু, আমার সারা জীবনের সঞ্চয় করা অর্থ ছিল ওগুলো। দেখছি কি করা যায়। দলের সাথে বিশ্বাসঘাতকতা করতে বলছেন স্যার, তার পরিবর্তে আমি কি পাবো? আরে বললাম তো, বড়বাবু কথা বলে তো শাস্তি কিছুটা কম করে দেবে। স্যার, সামান্য একটু শাস্তি কমিয়ে কি হবে শুনি? আমার পুরো 5 বছরের শাস্তি মুকুব করতে হবে স্যার। ভালো করে শুনে নিন, দরকারটা আপনার, কিন্তু আমার নয়। বেশ, তাই হবে, তোমার কথা মতোই হবে। কিন্তু হ্যাঁ, আমাকেও তোমার কথা দিতে হবে যে তুমি জেল থেকে বেরিয়ে আর কিন্তু চুরি ডাকাতি করতে পারবে না। তাহলে আমি খাবোটা কি? না না না, আরো 5 জন মানুষ যেভাবে সৎ পথে রোজগার করে খেটে খায়, তুমিও ঠিক সেইভাবেই খেটে খাবে। সবাই তো আমাকে চেনে, আমাকে কাজটা কে দেবে বলুন তো? অত তোমার ভাবতে হবে না, ওসব আমি বুঝে নেব। বাঘা ডান হাতকে যদি তুমি ধরিয়ে দিতে পারো, তোমার শাস্তি মুকুব করে দিয়ে তোমার কাজ দেওয়ার দায়িত্ব থাকবে আমার। সত্যি বলছেন বড়বাবু? আমি আবার কাজ করব? কত বছর হয়ে গেছে আমি আমার সুন্দরী বউটাকে মুখও দেখিনি। আমার কথা কিন্তু নড়চড় হবে না, শুধু এই বাঘার ডান হাতকে আমার কিন্তু চাই। হয়ে যাবে বড়বাবু, হয়ে যাবে। কি রে হারু, থানা থেকে পালিয়ে এলি, কেউ টেরই পেল না? তোরা ভুলে যাস না, আমার নাম হারু রাখাল। আমাকে ধরে রাখার শব্দ
কোনো পুলিশ অফিসারের নেই। কি করে এসব ভুলবো গুরু? তো এখন কি করবি ভাবছিস? কেন, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছি, আমি যা করতাম তাই করব। ডাকাতি আবার কি? দল আর আগের মতো নেই রে, সব বদলে গেছে। এইবার ধরে যাচ্ছে, এইবার কোথায় যাবি? এইবার তো ধরিয়ে ফেলেছি। স্যার আমাকে ছেড়ে দিন বলছি, কারণ এর ফল ভালো হবে না কিন্তু। আরে তুই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? ডাক, স্যারকে ডাক। স্যার শিগগিরই আসুন, পাখি ধরা পড়েছে। বেটা বিশ্বাসঘাতক! স্যার মারের ভয় দেখিয়ে, পয়সার লোভ দেখিয়ে আমার কাছ থেকে কথা বের করতে পারবেন না। আমি কিন্তু ওর মতো বিশ্বাসঘাতক নই। আমাকে তোমাদের ওই ডেরাটা চিনিয়ে দিতে পারবে? পারবো বড়বাবু, পারবো। বিশ্বাসঘাতক, তোরা কেউ নিস্তার পাবি না, তোরা তার থেকে কেউ নিস্তার পাবি না। সে আরো দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে এসেছে। সবাই अलर्ट থাকো, কেউ যেন পালাতে না পারে। थाने का नया वाला दरोगा है ना जो सरदार, परेश को लेके गया। ওকে ধরে নিয়ে গেল, তোরা কি করছিলিস তখন? हारू परेश से मिलने आया था। सुना है ये जो दरोगा है ना, वो हारू को अपने दल में भिड़ा रहा है। নতুন দারোগা, আগেরটা তো পালিয়েছে, এটাকেও পালাতে হবে গ্রাম ছেড়ে। হ্যান্ডস আপ এভরিবডি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। বাঘা, তুমি ধরা পড়ে গেছো। পালাবার চেষ্টা করবে না, তাহলে কিন্তু একটা গুলিও তোমার শরীরের বাইরে যাবে না। অনিমেষ বাবু, মায়ের পুজো ছেড়ে উঠতে নেই, এতে মা অসন্তুষ্ট হয়। পুজো শেষ হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, তারপরে না হয় আমি আপনার সাথে যাব, যদি আপনি অনুমতি দেন। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, কোনো চালাকি করার চেষ্টা করবে না। আপনি নিশ্চিন্তে থাকুন, বাঘা কোথাও পালাবে না, আপনাকে কথা দিচ্ছি। ভূত ভূত, পালাও সবাই পালাও। একটা বিষয়ে আমি পরিষ্কার যে বাঘা আর বেঁচে নেই। সে মরে ভূত হয়ে যাওয়ার পরেও তার ডাকাতিটা ঠিক চালিয়ে যাচ্ছে, আর এর পরের নিশানা হলো আমাদের ওই সাহেব। কিন্তু এই যে আর মানুষ নয়, কি করে লড়াই করব বলুন স্যার? ভূতের সাথে তো আর আমরা লড়াই করতে পারি নে। আপনি বরং ওপর মহলকে একটু বলুন না। হ্যাঁ, ঠিকই বলেছ। তারপর আমাকে পাগল ভেবে সবাই মিলে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করুক আর কি। এখন অনেক রাত হয়েছে, বেশি চিন্তা না করে বাড়ি ফিরে যাও। হ্যালো, আমি শিমুলপুর থানার বড়বাবু বলছি। হ্যালো হ্যালো, না এ ফোনটা আবার কি হলো রে বাবা? এত হ্যালো হ্যালো করে কি হবে সাহেব? আসল অপরাধী তো আপনার সামনে। দেখি আপনার কত বড় সাহস। মারুন আমাকে, মারুন মারুন। আগেরবারে আপনাকে ছেড়ে দেওয়াটা আমার সব থেকে বড় ভুল ছিল, কিন্তু সাহেব আজ আর সেই ভুল আমি করব না। তুই আমাকে মারিতে পারিবে না, আমি তোমাকে মারিয়া দিব। আই কিল ইউ ইডিয়েট। তবে রে, তুমি নিজের হাতে আইন তুলে নিও না, ছেড়ে দাও ওকে, ওকে আইনি শাস্তি দেবে। আপনার আইন ওকে কিচ্ছু করতে পারবে না। আজ আপনি আমাদের দুজনের মাঝে আসবেন না, আজ তো আমি ওকে নিয়ে যাবই। আজকের পর থেকে আর কোনো গরিব মানুষের উপর ওকে আমি অত্যাচার করতে দেব না।